সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার দায়রা জজ অনিয়ম দুর্নীতির সাথে জড়িতরা যে পরিচয়েরই হোক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। টাকায় বিলাসিতা করা গেলেও সম্মান পাওয়া যায় না, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হবে না, অপরাধী ঠিকই শাস্তি পাবে, সে ব্যবস্থা করবো, অন্তত এইটুকু আমি বলতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, প্রথমেই শুনেছেন ব্যারিস্টার সুমনের করা মামলায় যে ঘটনা ঘটে গেল, বর্তমানে ব্যারিস্টার সুমনের সেই করা মামলায় এটকে গেল বেড়াজালে বেনজির আহমেদ। দুদুকে সেই করা মামলায় বেনজির আহমেদের সমস্ত সম্পদ ক্লোজ করতেছে সরকার এবং তার ব্যাংক ক্লোজ করতেছে সরকার। কি হবে এখন বেনজিরের, যা আমরা জানলে অবাক হয়ে যাব। বেনজির তাহলে কি শেষ, নাকি আবারও জেগে উঠবেন, নাকি ব্যারিস্টার সুমন নাছোড় বান্দার মতো আবারও লেগে থাকবেন? আমরা দেখতে অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে থাকব। চলুন আমরা বেনজির ও ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য শুনে আসি, তাহলে বুঝতে পারবো। বিচারের দায়ভার কিন্তু রাষ্ট্রের পক্ষে প্রাথমিকভাবে পুলিশ, প্রসিকিউটর্স এবং জাজেস, এই কমিউনিটি মিলে রাষ্ট্রের এই দায়ভাগটাকে বলবৎ করে। ভিডিও ধারণ করার কারণে আমি বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা করেছিলাম। সাইবার ট্রাইব্যুনাল এই মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে তদন্তে পাঠান। তদন্ততে আজকে তদন্ত রিপোর্ট জমা হয় এবং এর উপর শুনানি হয়। তদন্ততে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমি যে অপরাধের কথা বলছিলাম সবগুলো অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে ওনারা তদন্ত রিপোর্ট দিয়েছেন। এমনকি তাও বলেছেন উনি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। আমরা মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। সাইবার ট্রাইব্যুনালের মাননীয় বিচারক উনি এটি আমলে নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা বেনজির আহমেদের কিছু কথা শুনেছেন, যে কথাগুলা লেজের দিকে মরে গেলেও হুঙ্কারে কম নয়, সেই কথাই হচ্ছে বেনজির আহমেদের। আর ব্যারিস্টার সুমন উনি খুশিতে আত্মহারা। উনি বলছে, আমি যে রিপোর্ট করেছিলাম, আমি যে মামলা করেছিলাম, সব কিছু আমলে নিয়েই দুদক এই ধরনের একটা পজিশনে এসেছে এবং এখন পালা হচ্ছে তাকে অ্যারেস্ট করে বর্তমানে মামলায় ঝুলিয়ে মারা দরকার। তারপরে ব্যারিস্টার শুনুন। আইনি পদক্ষেপ। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালতে শুনানি হয়। দুদকের পাবলিক প্রসিকিউটরের কিছু যুক্তির প্রেক্ষিতে আদালত সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পদ জব্দের পাশাপাশি তার ২৭টি সহ মোট অনুসন্ধান কাজের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন বিধিমালা এবং মানি লন্ডারিং আইন ২০১২-এর বিধান অনুসারে দুর্নীতি দমন কমিশনের একজন অনুসন্ধানকারী কর্মকর্তা একটি আবেদন দাখিল করে, যেটা শুনানি করেন দুর্নীতি দমন কমিশনের একজন পাবলিক প্রসিকিউটর। এটা শুনানি করার সময় আদালতের কাছে বিভিন্ন আইনি ব্যাখ্যা দেওয়া হয়। আদালত জানতে চান, আদালত আবেদন দেখে নথিপত্র ঘেটে এবং আইন ও বিধি অনুযায়ী জব্দের নির্দেশ দিয়েছেন। কিছু জব্দ আছে আর কিছু ফ্রিজ করা আছে। দুর্নীতি দমন কমিশন যেটা আইন বিধি অনুযায়ী যেসব তথ্যপাত্র পেয়েছে তারই ধারাবাহিকতায় এসব জব্দ এবং অ্যাটাচমেন্ট করেছে। এটা অনুসন্ধানের একটি অংশ বিশেষ। এদিকে দুদকের আইনজীবী খুরশেদ আলম খান বলেছেন যে আমরা তার ৮৩টি দলিলের সম্পদ বর্তমানে এটাকে হেফাজতে নিচ্ছি এবং তার ব্যাংক ব্যালেন্স ফ্রিজ করে দেওয়া হয়েছে। ফ্রিজ অর্থাৎ সে এখান থেকে লেনদেন করতে পারবে না এবং আরও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সে যেন দেশ ছেড়ে পালাতে না পারে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।